শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে 8টা, এখনো হয়নি যে বাজবে 8টা। জুইকে ডাকতেছে, ও ছবি দেখাতে, ছবি ওর ফটো। স্কুল আছে, পরীক্ষায় চলেই এসেছে। আরে দেখি জানলাটা খুলে দিই। এটা কি একটা রান্নাবি রান্নাবি রে। তো এই যে মুখ ধুয়ে আসলাম, এখনো বাসন মাজা হয়নি। আজকেও ঘরে জল জমছে। কালকে না হঠাৎ করেই এত পরিমাণে বৃষ্টি আসলো রাতে, হ্যাঁ ঘুমানোর সময়, সেই বৃষ্টির স্পিড, এই জন্য আবার জল জমে আছে। জল ঢল ঝাড়ু দিয়ে মেরে দেই। মুখটাও মোছা হয়নি এখনো। এই যে উঠো বাচ্চা, হয়েছে ঘুম। হাত সরাই দিলে হবে না। শোনা, উঠো 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 উঠো, স্কুল টাইম হয়ে গেছে তো। ওই দেখো, ওই যে জল জমে আছে। কেমন মশাটা তো সব উঠে গিয়ে আবার কেমন হয়েছে। তো এদিকে দেখতেই পাচ্ছ খাটিয়ার উপরে কত জামা কাপড়, এগুলো সব ভেজা, এগুলো মেরে দিতে হবে। রোদ উঠছে, সেই জামা কাপড়গুলো মেরে দাও না। এই তো আজ একটু আগেই ঘুম থেকে উঠেছি, সবাই মানে 3জনেই, তো এই জন্য আজকে কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়েছে। আর এদিকে জলটা নিয়ে এসে রাখার জায়গা ছিল না, কারণ এখনও ড্রাম কেনা হয়নি। তো বলেছিল ড্রামটা নিয়ে আসবে, আর নিয়ে আসেনি, তাই এই বড় হাঁড়িটার মধ্যেই জল রেখে দিয়েছে। লাইনের জল বলতে এই জলটাও কিন্তু ভালো, এমনিতেও সবাই খায় এই জলটা, তো সেখান থেকেই ও নিয়ে এসেছিল। এক দোকান থেকে ড্রাম নিয়ে, মানে ওই দোকানে ড্রামটা যেহেতু নিয়েছে, এই জন্য আমাদের জলটা নিয়ে আসার পর ওনাদেরকেও আবার জল নিয়ে এসে দিতে হয়েছে। আর যেখান থেকে লাইন থেকে জল নিয়ে আসে, লাইনটা কিন্তু অনেকটা দূরে। আমার বর তো পুরোই অলস, আর বউয়ের টাকায় খায় বসে বসে। তারপরে কি বলে, অকর্মার ঢেকি, আরও অনেক কিছু কথা। একটা কমেন্ট এসেছে, একটা না, আমি জানি ও বাড়িতে থাকে, কাজে যায় না বলে অনেক এরকম কমেন্ট আসে। তাছাড়া আমি নিজেও বলি যে ও কাজে যায় না, কাজে যায় না, সারাক্ষণই বলতে থাকি। আর সত্যি কথা বলতে আমি নিজেও চাই যে ও কাজে যাক, কাজ করুক। আমি নিজেও চাই ও বাড়িতে এভাবে বসে না থেকে কাজে যাক, কাজ করুক, কিন্তু পাশাপাশি কিছু কাজ খুঁজে করুক। সেই রকম একদম দূরে যেতে হবে না, যে মুম্বাই থেকে শুরু করে আরও অনেক দূরে দূরের যে জায়গাগুলো আছে, যখন টানতে টানতে আর টানতে পারি না, তখন হয়তো বলি সহ্য করতে না পেরে। কিন্তু দু একজন আছে রোজ রোজ কমেন্টে খাওয়ার খোটা, মানে এই যে বউয়ের টাকায় খায়, বউয়ের টাকায় খায়। একটা মানুষকে না কখনোই এতবার খাওয়ার খোটা দিতে হয় না, এতবার তো দূরের কথা, একবারও খাওয়ার খোটা মানুষকে কখনোই দিতে হয় না। আর কমেন্টটা এসেছে এইভাবে যে তোমার বর তো মানে কি বলে, বউ একটা অকর্মার ঢেকি, বউয়ের টাকা খায়, তুমি তো ওকে ছাড়তে পারছো না। আমি হলে কবেই ওকে তালাক দিয়ে দিতাম আর বলতাম যে মানে কি বলে, চল ফুট, এরকম একটা কমেন্ট। তো সেই কমেন্টটা নিয়েই আমি বলছি, কিন্তু কোনো খারাপভাবে বলছি না, ভালোভাবেই কথাগুলো নিও, কারণ ভালোভাবেই আমি বলছি। কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে স্বামী যে আমাদের কাছে কতটা দামি। তালাক দেওয়াটা কিন্তু মুখের কথা নয়, তালাক বলো আর ডিভোর্স বলো, যাই বলো না কেন। দেখো, আমার হয়তো কোনো যাওয়ার জায়গা নেই বলে সেই পরিস্থিতিটাতে ওকে কখনোই ফেলতে পারি না যে আমি কয়েকটা দিন থাকবো না। তুমি নিজে এবারে বুঝো কীরকম লাগে। কয়েক দিনের জন্য গিয়ে দূরে থাকা আর ডিভোর্স দেওয়া, এই দুটো ব্যাপারই কিন্তু পুরোপুরি আলাদা। যারা আসলে ডিভোর্সি নারী, মানে ডিভোর্স হয়েছে যাদের, বা যাদের স্বামী নেই, তারাই আসলে জানে যে মানে স্বামী ছাড়া সমাজের কাছে, বাইরের লোকের কাছে যে কতটা, মানে বাইরের বলো আর বাড়ির বলো, সবার কাছে যে কতটা আঘাত পেয়ে থাকতে হয়, বা কতটা যে মানে খারাপ পরিস্থিতিতে তারা কাটায়, একমাত্র শুধুমাত্র তারাই বোঝে। আমি জানি যে স্বামী কখনো মা বাবার মতো হতেই পারে না, কারণ মা বাবা, নিজের মা বাবা তো মা বাবাই হয়, তাই না? মা বাবার হয়তো ধারের কাছে থাকলেও মা বাবা যেভাবে যত্ন নেয়, যেভাবে যা কিছু করে, সেভাবে হয়তো করতে পারে না কখনোই। কিন্তু মা বাবার পর স্বামী কিন্তু একমাত্র, যদি তুমি মাথা ব্যথা হয়ে কমসে কম এক গ্লাস, মানে পড়ে থাকো, এক গ্লাস জল দেওয়ার মতো মানুষ নেই, সেই মানুষটাই কিন্তু তোমাকে এক গ্লাস জল এনে দেবে। যদি এমনও দিন আসে যে তুমি নিজের শরীরটা টানতে পারছো না, তুমি করতে পারছো না, খেতে পারছো না, সেই মানুষটাই কিন্তু তোমাকে
একদিন না হোক 2 দিন পরে হলেও খাবার রেডি করে তোমার মুখের সামনে নিয়ে এসে তোমাকে খাইয়ে দেবে। মা বাবার পর দ্বিতীয় স্থানে একমাত্র স্বামী থাকে, যে তোমার খারাপ পরিস্থিতিতেও তোমার মন খারাপে সব সময় তোমার পাশে থাকবে, তোমাকে সাপোর্ট করবে, তোমাকে উৎসাহিত করবে। আজ যেই মানুষটা বা যারা এইভাবে আমাকে বলছো যে তালাক দিয়ে দাও বা ডিভোর্স দিয়ে দাও, দেখো আমি তো ওই রকম মেয়ে না যে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি বা দাঁড়াতে পারবো। যারা চাকরিজীবী, যারা মানে যেই মেয়েরা হচ্ছে বা বউরা চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছে, নিজেরা চলতে পারে, যে বর না থাকলেও সারা জীবনের জন্য নিজেকে সেইভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে ভালোভাবে, তাদের ব্যাপারটা আলাদা। বা যেসব বড়রা বউদের গায়ে হাত তুলে মারপিট করে, তাদেরকে ডিভোর্স দেওয়ার ব্যাপারটা কিন্তু একদমই আলাদা। রোদ উঠেছে আজকে, ফুলগুলো সব ফুটছে, তার মধ্যে এই একটা ফুল আলাদা কালারের। রোদ না উঠলে আবার ফুটে না, বৃষ্টি হলে। অ্যালোভেরার গাছটা আবার বেঁচে উঠতেছে, নতুন নতুন গাছ বেরোচ্ছে ছোট। এখানে আবার ও একটা আনারসের গাছ লাগিয়ে দিয়েছে, মানে আগালটা লাগিয়ে দিয়েছে। মুখ ধুইছো? হ্যাঁ, ভালো করে বসো। না, তো বাসনটা নিয়ে এসে আগে চেয়ারটার মধ্যে রেখে দিলাম বাইরে, একটুখানি জলটা ঝরুক শুকা খাওয়াতে। আর ওইদিকে যে চিড়া ভাজা করে নিয়েছে। চা কই? হ্যাঁ, লাল চা। আমি এদিকে কাজ করছিলাম। তো বলতে গেলে সকালবেলা সমস্ত কাজ আমার কমপ্লিট। এখন জুইয়ের জন্য শুধু ভাতটা বানানো বাকি আছে, স্কুলে যাবে। তারা একটু পরে গল্পটা বলছি। তার আগে দেখো এখানে জুইয়ের জন্য সেদ্ধ ভাত করে নিয়েছি, আর মানে মুসুর ডাল দিয়ে চাল দিয়ে, হলুদটা শুধু দেওয়া হয়নি, আর আলু দিয়েছি ভাতের মধ্যে। তার সাথে একটু ঘি দিয়ে ভালো করে এভাবে আলুগুলো গলিয়ে দিচ্ছি যাতে ওর খেতে সুবিধা হয়। এটা খিচুড়িও না বলতে গেলে, হলুদ যেহেতু দেওয়া হয়নি। টিফিনে দিয়ে দিলাম আনারস একদম ছোট ছোট করে কেটে। টিফিনও নিয়ে যায় না বেশিরভাগ, আজকে নিয়ে যাচ্ছে। চামচ দেবো নাকি সোনা? হাত ধুবে, হ্যাঁ, খেয়ে দে। আর এই যে অর্ধেকটা আছে, তাই পড়ে আসেনি ভুল করে। তো এই মাছটা দিয়ে পাঠিয়েছে বাবা। আসলে বাবা নাকি কিনেছে বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য, তো বাড়িতে কেউই পাঙ্গাস মাছ খায় না, তো এই জন্য জুয়ের বাবাকে ফোন করে বললো, ও গিয়ে নিয়ে আসলো। তো মাছটা ভিজিয়ে রাখি, কেমন গন্ধ বেড়েছে মাছটা, অনেকক্ষণ হয়ে গেল না নিয়ে এসে, নাহলে নষ্ট হয়ে যাবে, এই জন্য ভিজিয়ে রাখি আগে। তারপরে আমি স্নান করে এসে ঝোলটা বানাবো। দেখো তো এইটুকু তেল দিলেই হয়ে যায়। তেল আবার আছে কাপের মধ্যে। তো মাছটা আমি স্নান করার আগেই ভেজে নিচ্ছি, কারণ স্নান করতে একটু দেরি আছে আমার, যেহেতু এডিট করতে বসেছি, কমপ্লিট করব তারপরে, আর না হলে মাছটা নষ্ট হয়ে যাবে। তো বাবা পাঠিয়ে দিল, ভাবছি আজকে মাছের ঝোলটা অনেক সুন্দর করে বানাবো। প্রথমে তো ভেবেছিলাম যে চাল কুমড়ো একটুখানি আছে ওটা দিয়ে বানাই, কিন্তু ও বলছে যে এই মাছগুলো না আলু দিয়েই ভালো লাগে, তাই আলু দিয়ে ঝোল বানাবো। এখন আবার সেই গরম পড়লো না। রোদ্র কিন্তু অত নাই, কিন্তু কিন্তু গরমটা কি লাগতেছে না? রোদ উঠতেছে, দেখো না, রোদ তো উঠতেছে। তাই ভালো, জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, এখন আমি নিচেটা ধুয়ে দেবো কার্পেটটা। এগুলো ঝোল যদি আমাকে একজন বানাতে দাও না? হ্যাঁ, আমাকে যদি একজন বানাতে দাও এগুলো ঝোল। একদিন বানাইছিলাম না আলু দিয়ে খেলে, আলু দিয়ে খেলে, কিন্তু বানাতে মশলা মশলা পুরো কি দিয়ে বানাবো? আলু দিয়ে, পানি কুমড়াটা একটু আছে, আলু দিয়ে ভালো লাগে মাছগুলো। এই মাছগুলো আলু দিয়ে ভালো লাগে। আলু পিস কালকে ও পিস করেছিল, একদম বেশি ভেজে ফেলেছিল, এই জন্য। আর তেলটা গরম নাই হইতে দিয়ে দিয়েছে, তো ওই জন্য
আটকে গেছে। হ্যাঁ। তার মধ্যে আমি শুনছিলাম, বলো তো কি, আমি ভুলে গেছিলাম মাছ। তো যেটা বলছিলাম, যারা বা যে এইভাবে বলছো যে ডিভোর্স দিয়ে দিতাম কবে হলে, আমি হলে মানে আমার জায়গায় যদি সে হতো। 12 ভাজা নিয়ে এসেছে, তো 12 ভাজাটা আগে বসে খেলাম, এখন সবজি বানাবো। চলো, সব কিছু রেডি করে রেখে দিয়েছি, আলু কেটেছি, তারপরে মশলা বাটা হয়েছে, আলুটা এখন ভেজে নিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিই। আর এই মাছগুলো দিয়ে না আলু বা যে কোনো সবজি অ্যাড করে ঝোল বানালে দারুণ লাগে। বলাটা যতটা সহজ, করাটা কিন্তু ততটাই কঠিন। মানে আজকে যদি আমি অহংকারের বশে আর জেদের বশে যদি মনে করো এরকম একটা কাজ, এরকম কাজ তো কখনোই করব না, কিন্তু যদি করি এটা ভেবে যে আমি তো ইনকাম করতে পারছি, তাহলে আমি একা কেন চলতে পারবো না। মানুষ চিরজীবন এক থাকে না, মানে সময়টাও চিরজীবন সবারই একই থাকে না। হয়তোবা দেখা গেল আমার তখন ইনকামটাই বন্ধ হয়ে গেল, বা আমি কিছু কাজ করতে পারছি না, আর এমনিতে তো সেরকম কিছু কাজ জানি না, বা ইউটিউবটাই বন্ধ হয়ে গেল, মনে করো, ধরে নাও কথার কথা। তখন দেখা গেল ওই একটা ভালো জায়গায় আছে, তো কখনোই এরকমটা ভাবতে নেই যে যে আজকে ও টাকা কামাতে পারছে না বলে, কাজ সেরকম একটা পাচ্ছে না বলে আমি ওকে ছেড়ে চলে যাব। হয়তো এমন অনেক সময় আসে যেই মানে কিছু ব্যবহার ভালো লাগে না, কিছু মনোমালিন্য হয় স্বামী স্ত্রীর মধ্যে, এটা তো সবার ক্ষেত্রে হয়। কারণ দেখো, দুটো মানুষই হচ্ছে আলাদা আলাদা মানুষ, সেক্ষেত্রে আলাদা আলাদা জায়গার দুটো মানুষ একসাথে থাকতে গেলে এরকমটা হবেই, ভালোবাসা যতই থাক না কেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, ও ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার। আমি নিজেও চাই ও ভালো একটা কাজ করুক, আমাদের সংসারটা আরও অনেক ভালো হোক, অনেক উন্নত হোক, কারণ ও একটা ভালো কাজ করলে আমরা আরও অনেক বেশি সুখে থাকতে পারবো। এটা সবসময় আমি চাই, আর চেষ্টাও করি, বিশ্বাস করো, প্রচুর চেষ্টা করি। যেখান থেকেই মানে শুনি যে একটা কাজ পাওয়া যাবে, সেখান থেকেই আমি খবর নেই বা যোগাযোগ করার ব্যবস্থা করি। একজন স্বামী ছাড়া মেয়েদের জীবনের যেমন কোনো মূল্য থাকে না, সেরকম কিন্তু একটা বাবা ছাড়া বাচ্চার মানে বেঁচে থাকাটাও অনেক কষ্টকর হয়। সেই বাচ্চাটাই একমাত্র জানে যে জীবনটা আসলে কতটা কঠিন। আমি কখনোই চাইবো না এরকমটা আমার সাথে ঘটুক বা আমার সাথে হোক, তবে আমি ফিল করি মানুষকে দেখে, মানুষের এইরকম পরিস্থিতির কষ্টগুলো আমি না অনুভব করতে পারি, বুঝতে পারি তাদের আসলে তাদের সাথে কি হচ্ছে আর তাদের জীবনটা কিভাবে চলছে। আর স্বামী পাশে থাকলে লবণ ভাত খেয়েও সত্যিতেই অনেকটা মানে কমসে কম সমাজের কাছে, মানুষের কাছে লাথি খেতে হয় না, সেই আঘাতগুলো পেতে হয় না। যাক, এদিকে দেখো মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে, কালারের সাথে আজকের মাছের ঝোলের স্বাদটা যা হয়েছে না, তো দেখো এদিকে গল্প করতে করতে আমার রান্নাও একদম কমপ্লিট। আজকে কি তো আর শেয়ার করলাম না যে কি কি দিলাম মশলা, তো যাই হোক সংক্ষেপে একটু বলি। একটু রসুনের রোয়া দিয়েছি, জিরা বাটা, পেঁয়াজ বাটা, আর হচ্ছে ওই কালো জিরা। আলু দিয়ে ঝোল হলে তো শুকনো লঙ্কা বাটাটা একটু দিতেই হবে কালারের জন্য। যারা আমার বরকে এভাবে বলো যে মানে কাজ করে না, কাজ করতে যাওয়া উচিত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তারা হয়তোবা ছোট ভাই ভেবে বলো, বা আমার ভালো চাও, আমাদের ভালো চাও ভেবে ওকে বলো, বা আমার বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে বলো, বাচ্চার ভালো চাও। কারণ সত্যিতেই কিন্তু একটা সংসার এত কষ্ট করে তৈরি করার পর, নিজের হাতে যত্ন করে তৈরি করার পর, আর ভালোবেসে সেই সংসারটাকে তৈরি করার পর, কে চায় বলো সেই সংসারটাকে নিজের হাতে নষ্ট করে, নিজের জীবনটাকেও নিজের হাতে নষ্ট করা, প্লাস বাচ্চার জীবনটাকেও নিজের হাতে নষ্ট করা। আমার বয়স আর আমার বরের বয়স প্লাস মানে সেম আর কি, শুধু আমি মনে হয় 4-5 মাসের একটু বড় ওর থেকে বয়সে। কিন্তু না, প্রথম থেকেই দেখেছি ও এতটা অবুঝ, মানে অনেক বোঝাতে হয়, বোঝাতে বোঝাতে তো আমার মাথাটাই শেষ। যখন আমরা প্রেম করি স্কুল বয়সে, তখন যখন আমি জানতে পারি যে ও থেকে আমি 5 মাসের বা 6 মাসের একটু বড় আছি বয়সে, তো তখন কিন্তু আমি আর চাইনি যে এই সম্পর্কটা থাক। আমি ভেবেছিলাম যে তখন অতটা বোঝার বয়স ছিল না, কিন্তু এতটুকু ভাবতাম যে মানুষ কি বলবে বা মানুষ কি ভাববে,
বা এরকমটা তো হওয়ার কথাও নয়। ভালোবাসতাম ঠিকই, কিন্তু এই কথাটা ভেবে না একটু কেমন যেন লাগতো। কিন্তু এখন বুঝতে পারি যে এসব কোনো বিষয়ই না, এখনকার দিনে তো অন্তত না। ও আমাকে সম্পর্কটা নষ্ট করতে দেয়নি। তো এরকম অনেক সময় অনেক পরিস্থিতি এসেছে যে হয়তো আমাদের সম্পর্কটা একদম ভেঙে যাওয়ার মুখে, কিন্তু তারপরেও সম্পর্কটা বেঁচে গিয়েছে। এরকম অনেক হয়েছে যে অনেক দিন পর্যন্ত আমাদের কথা হয়নি, যেমন ধরে নাও কয়েক মাস পর্যন্ত বা 1 বছরের মতো, বা দেখাও হয়নি, কথাও হয়নি। হয়তো ভেবেছিলাম যে সম্পর্কটা শেষ, আর কখনোই ঠিকঠাক হবে না, কিন্তু তারপরেও কিন্তু এই যে আজ আমরা একসাথে। কারণ কি জানো, কারণ ওই যে যার ভাগ্যে যে লেখা থাকে, কথায় বলে না, ভাগ্যে লেখা থাকলে কোনো মানে হাজার চেষ্টা করেও তুমি সেই সম্পর্কটাকে ভাঙতে পারবে না। আর যদি ভাগ্য লেখা না থাকে তাহলে কিন্তু হাজার চেষ্টা করেও সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা যায় না। এই কথাটা কিন্তু একদমই সত্যি। হয়তোবা আমার ভাগ্যে ভগবান বা আল্লাহ যাই বলো এরকমটাই লিখে রেখেছে যে এরকম হওয়ারই কথা। যাই হোক, দেখো এইদিকে গল্প করতে করতে কত কিছু কাজ করলাম। ঘর বারান্দা এই সবগুলোই এত নোংরা হয়ে আছে যে না মুছে ভালোই লাগছিল না, তাই একটু মুছে নিচ্ছিলাম। তবে আজকে আকাশটা এই বিকেলবেলার মনে হচ্ছে বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে তো সর্বনাশ, সব ধুয়ে নিয়ে যাবে, রান্নাঘরটা তো বিশেষ করে ধুয়ে নিয়ে যাবে। কিন্তু রোদটা না থাকার কারণে না ঘরটা শুকাচ্ছিল না, আর এই যেদিক যেদিক হাঁটাচলা হচ্ছিল সেদিক সেদিক কিন্তু মাটিগুলো উঠে যাচ্ছিল। জুই আবার টিউশনে যাওয়ার জন্য রেডি হয়েও যাওয়া হলো না, কারণ আজকে মানে আজকে একটা অন্য দিন পড়াবে। আজ টুনি যাবে না, তো ও বায়না করছে যে ও যাবে না একা। তো এই যে সবে সমস্ত কাজ সেরে হাত মুখ ধুয়ে আসলাম, আর নাটিটাই ভিজে গেল। ভাবছি নাটিটা চেঞ্জ করব। বাসনপত্র পুরো এক গামলা মেজে ধুয়ে যে বাইরে রাখলাম, কারণ ঘর এখনো পুরো ভেজা। শুধু এই মাঝখানটাতে হাঁটাচলা করার জন্য কার্পেটটা বিছিয়ে দিয়েছি। এই যে তো এটাতে হাঁটাচলা করার জন্য এটা বিছিয়ে দিয়েছি। এটা আজকে ধোয়া হয়নি, কালকে ধুবো। মানে মুছে নিলাম হালকা জল দিয়ে। ভেজাতে হাঁটাচলা করলে কি অবস্থা হয় দেখো। নেগেটিভ কমেন্টে আমি কিছু মনে করি না বা কষ্টও পাই না, তাই প্লিজ খারাপ পেও না। আর কষ্ট পেয়ে কিন্তু আমি এই কথাগুলো একদমই বলিনি বা রাগ হয়েও বলিনি। আমি জাস্ট মানে শেয়ার করলাম, তোমাকে বুঝিয়ে দিলাম যে এই কথাটা এইভাবে ভাববে, তাহলে দেখবে একদম পজিটিভভাবে ভাববে, ভালো লাগবে। আর আমাকে বুঝতে পারবে, আমার কথাগুলোকে বুঝতে পারবে। আমি আসলে আমার জায়গা থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম। তো দেখো ঘর বারান্দাগুলো মোছার পর কতটা সুন্দর লাগছে, কিন্তু এই ভেজা অবস্থায় আর তো শুকাবে না, কারণ এখন তো সন্ধ্যায় লেগে গেল। জল টল নিয়ে আসলাম, আর সাথে পুরো এক গামলা বাসন ধুয়ে নিয়ে আসলাম। এদিকে জামা কাপড় সব ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েছে, কিন্তু ভাঁজ তো করবো না এখন। চলো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।